এটা কি নৈরাজ্য নাকি নেই রাজ্য? এই রাজ্যের এক ঘটনার কথা বলি, বলতে পারেন এই জেলার এক ঘটনার কথা বলি। আরও ভালো করে বলতে গেলে হুগলির গোঘাটের গোঘাট পঞ্চায়েতের অন্তর্গত বামুনিয়া গ্রামের কথা বলি। ইলেকট্রিকের ফ্যান আছে, ফ্যান চলে না। জলের ট্যাঙ্ক আছে, জল মেলে না। পাম্প কল আছে, তবুও সমস্যা মেটে না। দাপুটে শাসক দলের নেতার এলাকাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হালটা দেখবেন, এটাকে বোধহয় বেহাল দশা বলাটাই ভালো। গরমে যখন ছটফট করছে সবাই, খুদে খুদে পড়ুয়াদের গরম থেকে বাঁচাতে হাওয়া করছেন দিদিমণিরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা বলছেন সকলকে বলা হয়েছে সমস্যা আছে, সমস্যা আছে, সমাধান কই? এই যে ছবি দেখুন, ঝকঝকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ঝকঝকে হওয়ার কারণ আছে, দিদিমণিরা রোজ পরিষ্কার করে, সবসময় নজর রাখে। খুদে খুদে পড়ুয়াদের তাদেরকে বোঝাতে সুন্দরভাবে দেয়ালে আঁকা ছবি ধরা হয়েছে। ভাবুন, এত সুন্দর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। শুধু অঙ্গনওয়াড়ি সুন্দর নয়, দিদিমণিরাও খুব ভালো, এমনটা বলছেন এলাকাবাসী। কিন্তু বাইরে থেকে যাকে যত সুন্দর দেখা যায়, ততটাই কি ভেতরেও সেটা সুন্দর? চলুন ভেতরে প্রবেশ করা যাক। ইলেকট্রিকের ফ্যান, ঝকঝকে ফ্যান, ফ্যান ঘুরছে না, ইলেকট্রিক নেই। জলের ট্যাঙ্ক আছে, জল নেই। পাম্প কল যদি একটা আছে, তাও আবার বেশ কিছুক্ষণ জল বের হয়ে যাওয়ার পর তবে পরিষ্কার জল বেরোয়। এই জায়গায় আপনি চাইবেন বাড়ির খুদেকে পাঠাতে? বাড়ির অভিভাবকরা বলছেন 1 মাস 2 মাস 1 বছরের নয়, দীর্ঘদিন ধরে এই সমস্যা। আর এই সমস্যা এলাকার দাপুটে শাসক নেতার অজানা কি? এই এলাকাতেই তার বাড়ি। বর্তমানে তিনি গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ তথা গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা। ফোনে যোগাযোগ করা হলো, কি বলছেন? বলছেন 2016 সাল থেকে ইলেকট্রিক লাইনের কাজ চলছে, খুব শিগগিরই সমাধান হবে। ভাবুন, 2016 থেকে কাজ চলছে, সমাধান 2024-এও হলো না। এর মাঝে কত ইলেকশন, কত লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সব চলে গেল। একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঠিকঠাক হতে, সেখানে ইলেকট্রিকের কাজ সম্পূর্ণ হতে কতদিন সময় লাগবে বলতে পারেন? আর ক বছর লাগবে? যে ছবিটা তুলে ধরলাম সেটা বিস্তারিতভাবে নিউজ বাংলাদেশের পর্দায় দেখার পর কি বলবেন নেতা, মন্ত্রী এবং পারিষদরা? এটা নৈরাজ্য নাকি নেই রাজ্য? এ বিষয়ে গোঘাট পঞ্চায়েত বলছে, আমরা ইলেকট্রিক দপ্তরকে জানিয়েছি, কোনো সুরাহা হয়নি। পঞ্চায়েত প্রধান ক্যামেরার সামনে বলছেন এর সুব্যবস্থা করতে হবে, যাতে সত্যিই সমস্যার সমাধান হয়। আশ্বাস মিলছে, কাজ হবে কি? বলছিলাম যে আপনার ওই এলাকায় বামুনিয়া আছে না, আপনার ওখানেই তো? হ্যাঁ হ্যাঁ, ওই এলাকায় একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, সেখানে জলের সমস্যা আর ইলেকট্রিকের সমস্যা, জানেন কিছু? জলের সমস্যা নেই ওখানে, আপনার সাবমার্সিবল আছে এবং কল আছে, ঠিক আছে। যে কলটা আছে, ট্যাপ পাম্প কল যেটা হচ্ছে সিডিপিও থেকে করবে, তার প্রসেস চলছে। কতদিন আগে সেন্টারটি হয়েছে? কতদিনের সেন্টার ওটা? ওটা নতুন করে হয়েছে, হালাল মানে নতুন করে, খুব তাড়াতাড়ি। আর যেটা পাম্প কল রয়েছে না, পাম্প কলটাতে জল টিপলে প্রথমে বেরোচ্ছে খারাপ, তারপর ঠিক বেরোচ্ছে। না না, ঠিক আছে, ওখানে তো স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, ওখানটা থেকেও নাই, এবং কলটাকেও আবার রিসিভিং করা হয়েছে, দিয়ে সেটা রিপেয়ারিং করা হয়েছে, ভালো চলছে। আর কতদিন স্কুলটি হয়েছে জানেন কিছু? ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি স্কুল অঙ্গনারী তো দীর্ঘদিন থেকে চলছে, সেখানে অ্যাডভেস্টার দিয়ে ছাউনি ছিল, এখন নতুন করে হয়েছে, কনস্ট্রাকশন করে নতুন করে হয়েছে, আপনার 16 সালে, তারপর থেকে চলছে। 16 সাল থেকে এখনো ইলেকট্রিক পৌঁছায়নি, তাই তো? কাজ চলছে? হ্যাঁ, কাজ চলছে, ইলেকট্রিক ব্যবস্থাটা চলছে। ঠিক ঠিক আছে। সমস্যা আছে, সমস্যা, কারেন্ট নেই, জল নেই, বিরাট সমস্যা। আমরাও আসি মাঝে মাঝে, দেখি তো, আমাদেরও কষ্ট হয়, ছেলেদিকে নিয়ে বসে থাকতে পারা যায় না গরমের জন্য। গরমের জন্য। হ্যাঁ, আর যে আর জলেরও কষ্ট, কলটা খারাপ যখন হয়ে যায়, রান্না করতে পারে না দিদিরা, অন্য বাড়ি থেকে জল এনে কতদিন রান্না করবে, সেইভাবেই চলে। স্কুলের কল তো সবসময় খোলা থাকে না, এইভাবেই। আপনি কি অভিভাবক? হ্যাঁ, আমার এই যে বাচ্চা আছে, নিয়ে আসি। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না রাও। এই জায়গাটার নাম কি? বামুনিয়া। জলের সমস্যা, কারেন্টের সমস্যা অবশ্যই আছে। আর 5-6 বছর হচ্ছে সেন্টারটা কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নেই।
এই যে প্রচণ্ড দাবদাহ গেল, কিভাবে বাচ্চাদের নিয়ে ক্লাস করলেন বা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? করবো, ওইভাবেই আসছে। অনেকে বাচ্চা পাঠাতে চায় না এত গরমের জন্য, তারা খুবই কষ্টের মধ্যে অনেকে বাচ্চা পাঠায় না। খুব কম বাচ্চা আসছিল, তার মধ্যেও ক্লাস করা হচ্ছিল। কি করব এত গরমে? এতে শুধু বলে নিজেদের দিদিমণি হা করো হা করো, কতক্ষণ হা করবো? এতে নিজেদেরও তো কষ্ট। কষ্ট, আমাদেরও তো কষ্ট, থাকতে পারি না। কাকে কাকে জানিয়েছিলেন? আমি অফিসেও জানানো হয়েছে এবং পঞ্চায়েত সবাইকেই জানানো হয়েছে। এলাকা সবাই জানে, মেম্বার টেম্বার সবাইকে জানানো হয়েছে। কোনো সুব্যবস্থা হয়েছে? না, কোনো সুব্যবস্থা হয়নি। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম? বামুনিয়া অঙ্গনারী কেন্দ্র, 153 নম্বর সেন্টার। আমার নাম লক্ষ্মী মন্দির। থেকে ব্যবহার করা হয়, মানে কলের জলও ব্যবহার করার অযোগ্যই, কিন্তু অনেকক্ষণ পাম্প করতে হয়। পাম্প করে 2-3 বালতি জল ফেলে দেওয়ার পর পরিষ্কার জল বেরোয়, তারপরে পাম্প করে সেই জল আমরা খাবারের বাটিতে খাবার জন্য ইয়ে করা হয়। দেখলাম সেন্টারে ইলেকট্রিক লাগানো আছে, তাহলে ইলেকট্রিক নেই কেন? সেটা তো বলতে পারছি না কেন সরকারে এই কাজে করা হচ্ছে না, ব্যবস্থা নিচ্ছেন না। পাম্প বসানো আছে, হ্যাঁ, সব বসানো রয়েছে, কিন্তু ইলেকট্রিক নেই। না ইলেকট্রিক নেই। এখন কি চাইছেন? হ্যাঁ, যাতে ইলেকট্রিক সরকার থেকে দেন, কিংবা তারা যেন আমাদের অসুবিধাটাকে সুবিধা করে দেন। আমরা ইলেকট্রিক অফিসে কোটেশন জমা দিয়েছিলাম, কিন্তু ওই দপ্তরে এখনও কোনো কোটেশনে আমাদের রিপ্লাই দেয়নি বা তার সুব্যবস্থা কিছু করেনি। তা যাতে সুব্যবস্থা করে তার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার নাম? কোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনু মান্না। দেখুন, আমি অঞ্চল প্রেসিডেন্ট হওয়ার আগে এই অঞ্চলের উপপ্রধান ছিলাম। সেই আমলে আমাদের প্রধান সহ আমাদের তত্ত্বাবধানে আমরা প্রত্যেকটি আইসিডিএস কেন্দ্রে পাম্প সহ ইলেকট্রিক করে দেওয়ার জন্য আমরা চিন্তাধারা নিয়েছিলাম এবং ওই দপ্তরে ডিপিওকে আমরা জানিয়েছি যে ওই দপ্তরে আপনার যা যা কোটেশন দরকার আছে আপনি দেন, আমরা তার দায়ভার বহন করব। উনি বলেছিলেন যে ইলেকট্রিক দপ্তরের বিল কে মেটাবে। আমরা বলেছিলাম যে আমরা দায়িত্ব নিয়ে বলছি গোহাট পঞ্চায়েতের সমস্ত যে আইসিডিএস সেন্টার আছে তার দায়ভার পঞ্চায়েত দেবেন, এ নিয়ে আপনাকে ভাবতে হবে না। উনি তখন বলেছিলেন ঠিক আছে, এটা যদি আমাকে লিখিত আকারে দেওয়া হয় আমি নিশ্চয়ই ভাবব। আমরা যথারীতি সেই ওনার কথা মতোই আমরা লিখিত আকারে দিই এবং তত্ত্বাবধান সেই সময়কালীন আমরা প্রত্যেকটা আইসিডিএস সেন্টারে যাতে ইলেকট্রিক হয় তার জন্য ইলেকট্রিক দপ্তরকে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত শুধু বামুনিয়া নয়, আমাদের গোহাট অঞ্চলের অনেক আইসিডিএস সেন্টার আছে যেগুলো এখনো আমরা ইলেকট্রিক টানতে পারিনি। তবে আমরা চেষ্টা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যাতে এগুলো তাড়াতাড়ি কাজ করা যায়। আপনার নাম? আমার নাম মানিকমাল, গোহাট অঞ্চল প্রেসিডেন্ট। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।